আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ৮ম শ্রেণীর ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ ৪ থেকে পরবর্তী লেকচারগুলো নিয়ে কথা বলব। আজকে আমরা বেসিক্যালি কী নিয়ে কথা বলব? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। সো প্রথমে আমরা চলে আসি পারমাণবিক সংখ্যায়। আবার এই সূত্রটা একটু মাথায় রাখবেন। হলো গিয়ে প্রোটন সংখ্যা সমান হলো পরিচয় দানকারী সংখ্যা। সূত্রটা হলো এরকম: পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান পরিচয় দানকারী সংখ্যা। বলছি বলেন। পারমাণবিক সংখ্যা সমান হলো প্রোটন সংখ্যা সমান হলো পরিচয় দানকারী সংখ্যা। তার মানে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান হলো পরিচয় দানকারী সংখ্যা, এবং প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান কাইন্ড অফ নিউট্রন সংখ্যা, এবং নিউক্লিয়াসে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। কি বলছি বলেন? নিউক্লিয়াসে যে ভর থাকে সেই ভর সংখ্যা সমান কি হবে? প্রোটন সংখ্যা যোগ হলো নিউট্রন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যা তত। আবার যার প্রোটন সংখ্যা যত, সেই প্রোটন সংখ্যাকে আমি বলতেছি পরিচয় দানকারী সংখ্যা। কেন বলতেছি? কারণ প্রোটন সংখ্যা যত রয়েছে তার ইলেকট্রন সংখ্যা তত রয়েছে। ব্যতিক্রম কিছু বাদ দিয়ে সবারই মোটামুটি নিউট্রন সংখ্যা প্রায় সমান রয়েছে, এবং নিউক্লিয়াসে রয়েছে ভর সংখ্যা। এই ভর সংখ্যাকে আমরা বলি হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি নিয়ে হয় কি? ভর সংখ্যা। তাহলে আমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হলো পারমাণবিক সংখ্যা। কি জানতে হবে? পারমাণবিক সংখ্যা। আরেকটা হলো ভর সংখ্যা। আমি যদি এই দুইটা জিনিস পারি তাহলে কি হবে? তাহলে এই যে বিজ্ঞানের যে রসায়নের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমার জন্য সহজ হয়ে যাবে। সো আসো আমরা বই থেকে পড়া শুরু করি। আশা করি এই কথাটুকু তোমরা লিখে নিয়েছো এবং পড়বে। প্রতিটি মৌলের আলাদা পরমাণু রয়েছে। এই কথাটার মানে কি? যেমন মনে করো আমি বললাম হাইড্রোজেন হলো একটা মৌল, হিলিয়াম হলো একটা মৌল, লিথিয়াম হলো একটা মৌল, কার্বন একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল। এরা সবাই একটা করে মৌল না? হ্যাঁ, এরা সবাই একটা করে মৌল, এবং প্রত্যেক মৌলের আলাদা পরমাণু রয়েছে। অবশ্যই, সেজন্য তো আমি এদের আলাদা চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি। এদেরকে কি বলা হয়? বেসিক্যালি এদেরকে প্রতীক বলা হয়। কি বলা হয়? প্রতীক বলা হয়। তো হাইড্রোজেন একটা প্রতীক, হিলিয়ামের একটা প্রতীক, লিথিয়ামের একটা প্রতীক, কার্বনের একটা প্রতীক, নাইট্রোজেনের একটা প্রতীক এবং অক্সিজেনের একটা প্রতীক। কারণ কি? কারণ এদের প্রত্যেকের পরমাণু হলো আলাদা। যেহেতু আলাদা পরমাণু, সেহেতু পরমাণুকে প্রকাশ করার জন্য আবার আলাদা প্রতীক ব্যবহার করে থাকি। তাহলে প্রতিটি মৌলের আলাদা পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেন পরমাণু, তারপর কি আছে? অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। এই প্রতিটা পরমাণু একে অপর থেকে কি হবে? আলাদা সব দিক থেকে। হয়তোবা দেখতে এক না, সবার বৈশিষ্ট্য এক না, সবার পারমাণবিক সংখ্যা এক না, সবার ভর সংখ্যা এক না। এভাবে কিছু নির্দিষ্ট এবং স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একটা অপরটার থেকে ভিন্ন বিধায় কিন্তু এরা আলাদা মৌলের পরমাণু হিসাবে গণনা করা হয়েছে। এখন বলা হয়েছে একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মের পার্থক্য রয়েছে। হইতে পারে তার পারমাণবিক আকারের কম বেশি, হতে পারে ভরের কম বেশি, হতে পারে বিভিন্ন পারমাণু বা পর্যায়বৃত্ত যে ধর্ম আছে সেই ধর্মগুলোর মধ্যে বৈষম্য বা পার্থক্য রয়েছে বিধায় তো তারা আলাদা মৌল হয়েছে। এখন কথা হলো পরমাণু আধান নিরপেক্ষ। এই কথাটার মানে কি? কথাটার মানে আমরা এর আগের ক্লাসেও জেনেছি, পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রনও থাকে। প্রোটন হলো পজিটিভ আর ইলেকট্রন হলো নেগেটিভ। তার মানে যত টাকা সে আয় করে তত টাকা সে ব্যয়ও করে। তাহলে তার কাছে কখনো টাকা জমবে? কখনোই জমবে না। সে হয়ে যাবে একদম সবসময় জিরো কন্ডিশনে থাকবে বা জিরো অর্থনৈতিক অবস্থায়
থাকবে। ঠিক একইভাবে পরমাণু হলো এরকম আধান নিরপেক্ষ। আধান মানে কি চার্জ, আধানের বাংলা কি চার্জ, চার্জ নিরপেক্ষ। তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে। তবে মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যাকে ব্যবহার করা হয়। কাকে বোঝানোর জন্য? মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য। এই পরমাণুর বৈশিষ্ট্যই হলো বেসিক্যালি কি পারমাণবিক সংখ্যা কাজ করবে, প্রোটন সংখ্যাটা। সো এখানে কি বলছে, এখন আসো এখানে আমাকে বলছে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে প্রোটন সংখ্যাকে কি বলা হবে? প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আমি কি বলি? আমি বলি হলো প্রোটন সংখ্যা হলো কি পরিচয় দানকারী সংখ্যা। প্রোটন সংখ্যাকে আদর করে আমরা কি বলবো? পরিচয় দানকারী সংখ্যা। তাহলে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। এখন এই প্রোটন সংখ্যাকে কিভাবে এরা নামকরণ করছে বা কিভাবে আনছে সেটা আমরা ভবিষ্যতে জানবো 9-10-এ গিয়ে। বাট এখন আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন এই যে হাইড্রোজেন একটা মৌলের পরমাণু রয়েছে যার পারমাণবিক সংখ্যা হলো 1। কেন 1 তার কোনো ব্যাখ্যা তোমাদের বইয়ে নাই, বাট উপরের ক্লাসে রয়েছে। অপরদিকে অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন রয়েছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? তো পারমাণবিক সংখ্যা থেকে আর কি কি তথ্য পাওয়া যায় সেটা আমরা একটু পরে দেখি। ঠিক একইভাবে কার কার পারমাণবিক সংখ্যা কত, এতে ছক রয়েছে, ছকটা আমাকে মুখস্থ করতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা হলো 4। এখন কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এই 6 বলতে কি বোঝাচ্ছে? 6 বলতে বোঝাচ্ছে কার্বনে প্রোটন আছে 6টা। এই প্রোটন 6টা থেকে ইলেকট্রনও আছে 6টা, কাইন্ড অফ নিউট্রনও আছে 6টা। এইটা হলো এই পারমাণবিক সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং কাইন্ড অফ নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তবে নিউট্রন সংখ্যা একুরেট পাওয়ার জন্য আমাকে ভর সংখ্যাও জানতে হবে। সো আশা করি যে তোমরা এই ছকটা মুখস্থ করে ফেলবে, বিশেষ করে এই পারমাণবিক ছক সংখ্যার এই অংশটা। এখন এখানে বলছে আমাকে যে আমি পারমাণবিক সংখ্যা থেকে এমন কোন কোন ডাটাগুলো পেতে পারি। তো কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, তাহলে কার্বনের একটি পরমাণুতে কয়টি? একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রনও থাকা উচিত। ওকে, কিন্তু এই যে আমাদের নিউটন সংখ্যা, আমি একটু আগে সাটাম বলে দিলাম, আবার বলছি কিছু ব্যতিক্রম আছে। নিউটন সংখ্যা জানতে হলে আমাকে পারমাণবিক সংখ্যা তো জানতে হবে, তার সাথে ভর সংখ্যা জানতে হবে। তাহলে আমার এই নিউটন সংখ্যা জানার জন্য কি কি জানতে হবে? নিউটন সংখ্যা জানার জন্য আমাকে দুইটা জিনিস জানতে হবে। নাম্বার 1 হলো ভর সংখ্যা, ওকে, আর নাম্বার 2 হলো কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। কেন আমাকে জানতে হবে বলো তো? কারণ একটা সূত্র আছে। সূত্রটা হলো এই যে দেখো, ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ হলো নিউটন সংখ্যা। তো ভর সংখ্যা তুমি এ দিয়ে প্রকাশ করি, এ সমান সমান কি হবে? পি প্লাস এন। তো এখান থেকে আমি সূত্র কি লিখতে পারি? এ সমান সমান পি প্লাস এন। তা পিটা এখানে প্লাস না, পিটা এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমি লিখতে পারি এ মাইনাস পি সমান সমান এন। তাহলে আমি গোছায় লিখতে পারি এন সমান সমান কি হবে? এ মাইনাস পি। তাহলে এন এর মান কি হবে? এন সমান সমান হলো গিয়া এ মাইনাস পি। তাহলে এ মাইনাস পি যদি এন হয়, গোছায় লিখলে আমি কি লিখতে পারি? এন সমান সমান এ মাইনাস পি। তার মানে আমার নিউটন সংখ্যা হলো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। কি বলতে পারি? নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। এটাকে লিখে নাও তোমরা একটু কষ্ট করে। সেটা হলো সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস মাইনাস কি হবে? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক
সমষ্টিক সংখ্যা। আশা করি তোমরা লিখে নিতে, সেটা কি নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। আশা করি তোমাদের কাছে এটা এখন ক্লিয়ার। সো এখন যদি আমরা বইয়ের পড়ায় আসি, তাহলে আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে হলো নিউটন সংখ্যা জানতে হলে আমাকে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা জানতে হবে। একটি পরমাণুতে ইলেকট্রনের ভর হলো নগণ্য, এই কথাটা মাস্ট বি মনে রাখবে। একটি পরমাণুতে কি ইলেকট্রনের ভর হলো নগণ্য। পরমাণুতে প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে। পরমাণুর সবটুকু ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস জন্য কোনটা? কেন্দ্রের যে জায়গাটা অনেক ঘন, বাইরে কি থাকে? বাইরে তো বিভিন্ন কক্ষপথ থাকে। এই কেন্দ্রের এই জায়গাটাই হলো কি নিউক্লি। আর সেখানে কি আছে? সেখানে রয়েছে হলো প্রোটন এবং নিউট্রন। তাহলে এই সমস্ত ভর কোথায় কোথায় রয়েছে? প্রোটন এবং নিউট্রন। এবং ইলেকট্রন কি? এদের ভর খুবই নগণ্য, বা এর ভর হিসাবেই ধরাই হয় না। হ্যাঁ, সো অর্থাৎ কোনো পরমাণুর ভর তার প্রোটন এবং নিউট্রনের ভর, তার পরমাণুর ভর কি হবে? প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টির সমান হবে। এখন নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান। কোনো পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। তাহলে কোনো পরমাণুতে বা কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। এতটুকু কি আমরা বুঝছি? মোদ্দা কথা কি? মোদ্দা কথা হলো একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য, পরমাণুর সমস্ত ভর হলো তার কি? প্রোটন এবং নিউট্রনের ভরের সমান, বা যেটা নিউক্লিয়াসে রয়েছে ওই নিউক্লিয়াসের যে ভর সেটাকে বেসিক্যালি ভর সংখ্যা বলা হয়। তা ভর সংখ্যার সংজ্ঞা কি? কোনো কোনো মৌলের পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে তার ভর সংখ্যা বলা হয়। এখন আমরা এই সংজ্ঞা সূত্রটা মুখস্থ রাখবো। এখানে কিছু তথ্য বলছে, আমরা তথ্যটা দেখি। তথ্যতে বলছে যে পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন থাকে, তাই অক্সিজেনের ভর সংখ্যা কত হবে? 8 + 8, 8 + 8 করলে কত আসবে? 16। এই যে 16। অপরদিকে সোডিয়াম পরমাণুতে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন রয়েছে। কেন ভিন্ন হলো সেটা পরের হিসাব। আমাকে যদি বলে দেয় যে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন থাকে, 12 আর 11 যোগ করলে কত হবে? 23। তাহলে 23টা কি হবে ওর পারমাণবিক ভর। এখন প্রশ্ন, এই ভরটা কি গ্রামে হবে নাকি কেজিতে হবে? আপাতত তোমাদের লেভেলে নাম্বার দেওয়া আছে, বাট এটা হলো অনুপাত হিসাবে এটাকে ইউজ করা হয়, সেটা আমরা ভবিষ্যতে জানবো। আপাতত পারমাণবিক ভর হলো 13, আমরা এভাবে জানলেই হবে। এখানে একটা উদাহরণ বলছে, উদাহরণে বলছে ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা হলো 17। পারমাণবিক 17 কার? ক্লোরিনের। হ্যাঁ, এবং ভর হলো 35। তাহলে আমি সূত্র কি জানি? এ সমান সমান পি প্লাস এন। এর মান কত? 35। পি এর মান কত? 17। তাহলে আমার এন এর মান লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? লিখতে পারি না আমি এন সমান সমান কত হবে? 35 - 17।